উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা ও মুহিব্বানে আহলে বাইতে কেরাম ও গোলামানে হজরতে গৌসে আজম, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের সমবেদনা জানাই এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দক্ষিণ 24 পরগনার গৌরীপুর গ্রামের ফকিরপাড়া এই কাদেরিয়া মসজিদ পাকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের স্মরণে এই মজলিস পাকের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর আপনাদের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়ে থাকে। এই বছরও আপনারা আয়োজন করেছেন। আমরা প্রত্যেক বছরই জিক্রে শাহাদাতের উপরেই বর্ণনা করি, কিন্তু এক এক বছর এক একটা দিক এবং এক একটা সাইড এবং এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করি। আজকে যে মওজু নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি খুব সহজ সরলভাবেই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো, আমাকে কয়েকজন বললেন এই মওজুর উপরে বলার জন্য। সেটা হচ্ছে যে এই যে কারবালা শরীফ, আমরা সবাই জানি যে ইয়াজিদ 22,000 সেনা কারবালায় প্রেরণ করেছিল। তার মধ্যে 5,000 কুফি সেনা আর 17,000 ছিল শামি। এই 22,000 সেনা প্রেরণ করে ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী ও তারা সাহাবগণকে শহীদ করেছিল। সারা দুনিয়াতে এই নিয়েই তোলপাড় এবং সবাই ইয়াজিদকেই লানাত দিতে এবং তাকে দোষারোপ করতেই ব্যস্ত। অবশ্যই সে সবচেয়ে সর্বনিকৃষ্ট দোষী, সে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমাদের দেখার বিষয় আছে যে ইয়াজিদের হঠাৎ করে ইমাম পাকের উপরে রাগ কী করে আসলো, দুশ্মনী কোত্থেকে শুরু হলো। এই যে কারবালার ঘটনা, এটা একদিনের ঘটনা নয়। কোনো বড় একটি ঘটনা যদি ঘটে থাকে, আজিম কোনো ঘটনা যদি ঘটে থাকে, তো জেনে রাখবেন যার দ্বারা ঘটলো সে কিন্তু মূল নয়, এর প্ল্যান অনেক আগে থেকে। যে কোনো ঘটনা, যে কোনো আজিম ঘটনা যদি ঘটে, তো জেনে রাখবেন এর প্ল্যান, এর যে একটা ছক অনেক আগে থেকে কষা থাকে, একটা ক্যালকুলেশন থাকে, একটা অঙ্ক থাকে। তারা তাদের ক্যালকুলেটিভ ওয়েতে এ কাজ করে। তো আপনারা ভাবছেন যে ইয়াজিদ এলো আর ইমাম পাকের সাথে তার বিরোধ হলো আর শহীদ করে দিল, এটা একদিনের কাজ নয়, এটা কখনো না। ইয়াজিদের হাত দ্বারা কাজটা সম্পন্ন হলো। তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য এবং এই প্ল্যান অনেক আগে থেকে, যেটা তারা প্ল্যান করে রেখেছিল, তারা সাকসেস হলো ইয়াজিদের মাধ্যমে। ইয়াজিদ একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, একটা মেশিন, যার দ্বারা তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করল। এখন এটা কখন থেকে প্ল্যান, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো এটা কিন্তু খুব দীর্ঘ ব্যাপার। এ বিষয়ে আমি আগে বলেছি, এখানে বলেছি কিনা জানি না, আমি ওই দিকে অতটা যাব না। এর মূল প্ল্যান তো, এর বাতেনি প্ল্যান তো ইবলিস থেকে চলছে, বাতেনি প্ল্যান ইবলিস থেকে। কিন্তু জাহেরিভাবে এই যে ইনাদের উপরে যে রাগটা কিভাবে আসলো, কি কারণ থেকে হলো, কেন হলো, এটা জানতে গেলে ইমাম পাককে আগে জানতে হবে। সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি কে, কোন ফ্যামিলি থেকে এসেছেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আর যে যার দ্বারাই কাজটা হলো ইয়াজিদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি।
দুটোই আমাদেরকে জানতে হবে। যখনই কোনো মহান ঘটনা ঘটবে তখন দুটোই জানা দরকার, না জানলে আপনি কুল কিনারা পাবেন না। এর আসল অন্য জায়গায় আছে। তো আমরা এই দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখব এবং ফ্যামিলি হিস্ট্রি দেখব, এবং এই দুই খানদান, এক হচ্ছে ইমাম পাকের খানদান পাক, ইনি কোন খানদান থেকে এসছেন, এনাদের সাজরা শরীফ কী আছে, আর ইয়াজিদ তার নাসল কোন নাসল থেকে এসছে, পুরোটা আমরা আগে দেখব। তারপর আমরা বুঝতে পারবো যে বিরোধটা কোন জায়গা থেকে এসেছে। এদিকে সৈয়দুস শুহাদা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনার আব্বা হচ্ছেন মৌলা আলী শেরে খোদা হেদার কাররার মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, আর আম্মা হচ্ছেন খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা সৈয়দা হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের আব্বা হচ্ছেন আখরি নবী তাজদারে মদিনা আহমদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হচ্ছেন হজরতে আবদুল্লাহ আলাইহিস সালাম। আর এদিকে মৌলা আলী আলাইহিস সালাম, ইমাম পাকের দুই দিক থেকে নাসল, একটা খাতুনে জান্নাত পাক থেকে রসুল পাক থেকে আসছে, একটা মৌলা আলী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হজরতে আবদুল্লাহ, আর হজরতে মৌলা আলী আলাইহিস সালামের আব্বা হজরতে আবু তালিব আলাইহিস সালাম। হজরতে আবদুল্লাহ আর হজরতে আবু তালিব আলাইহিমাসসালাম এনারা দুই ভাই। ইনাদের দুজনের আব্বা হচ্ছেন হজরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। তার মানে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের দুই শাহজাদা হজরতে আবদুল্লাহ এবং হজরতে আবু তালিব আলাইহিমাসসালাম। এবারে আবদুল্লাহ আলাইহিস সালাম থেকে রসুল পাক খাতুনে জান্নাত পাক, আর আবু তালিব আলাইহিস সালাম থেকে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম থেকে আবু তালিব আলাইহিস সালাম মৌলা আলী আর খাতুনে জান্নাত পাক দুইজনের দুই শাহজাদা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমাসসালাম। হজরতে আব্দুল মুত্তালিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান এবং মৌলা আলী আলাইহিস সালামেরও দাদাজান, উভয়েরই দাদা। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের আব্বা, তার নাম হজরতে হাশেম আলাইহিস সালাম। এই হাশেম পর্যন্ত এই পর্যন্ত গেল। এইদিকে ইয়াজিদ, তার পিতার নাম হচ্ছে মুয়াবিয়া, তার পিতার নাম আবু সুফিয়ান, তার পিতার নাম হারব, তার পিতার নাম উমাইয়া, আর তার পিতার নাম আব্দুস শামস। আর আব্দুস শামস আর হজরতে হাসেম, এনারা দুজনেই হচ্ছেন যমজ দুই ভাই। যমজ, বুঝতে পেরেছেন না? তাদের পিতার যমজ দুই সন্তান। এনাদের যখন জন্ম হয়, তারিখের কিতাবে এসছে, হাফিজ ইবনে কাসির তার আল বেদায়া বা নেহায়ার মধ্যে রেওয়ায়ত করেছেন, আবার ইমাম জারির আর তাবারি তার তারিখে তাবারিতে রেওয়ায়ত করেছেন, আবার হজরতে ইমাম বুরহানুদ্দিন হালাবি তার সিরাতে হালাবিয়াতে বর্ণনা করেছেন। এতগুলো কিতাবে এসছে যে যখন এই দুই ভাইয়ের জন্ম হয়, তো জন্মের সময় হজরতে হাসেমের পায়ের আঙুল আর আব্দুস শামসের কপালের সাথে এনার পায়ের আঙুল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে। এইটা হিস্ট্রিতে এসছে কিতাবে। আমি তিনখানা কিতাবের হাওয়ালা দিলাম। অর্থাৎ এমনভাবে জন্ম আসলো যেন আব্দুস শামস হজরতে হাসেমকে সাজদারত অবস্থায়, তো তারা তখন তরবারির দ্বারা বিচ্ছিন্ন করলো হজরতে হাসেমের পায়ের সাথে, কদম পাকের সাথে, আর হজরতে হাসেমের পৃষ্ঠদেশে রসুল পাকের নূর এসছে, ওনার আঙুলের সাথে আব্দুস শামসের কপাল। যখন তরবারি দ্বারা বিচ্ছিন্ন করা হলো, তো রক্তপাত ঘটল। তখনই তারা বলল যে এই দুজন থেকে যে খানদান জারি হবে, এদের মধ্যে কিয়ামত পর্যন্ত তরবারির যুদ্ধ বিগ্রহ লেগে থাকে।